জয় শিব, জয় কালী, হরি বল। ঈশ্বর সর্বদা আমাদের সাথে থাকে, আমরা তাকে ডাকি না। অর্থাৎ আমাদের মনে পাপ পরিপূর্ণ হয়েছে, সেই পাপ কি করে ক্ষয় করব? সব সময় ঈশ্বরের নাম জপ করব। যে যে ধর্ম, যে যে মত, যে যে ধারা, সবই এক, রাস্তা ভিন্ন। আপনি আসুন, পরমেশ্বর সদা শিবেরই দর্শন হবে, সে যে রাস্তায় আপনি আসুন। তাই বলি, শিব শক্তি মহাপুরাণ, যার আদি অন্ত নাই। তাই বলবো, সর্বদা সব মত থেকেই সদাশিবকে মানুন। আপনার শক্তি হচ্ছেন স্বয়ং ঈশ্বর সদাশিব। যে শিবের আরাধনায় আমাদের মন শুদ্ধ এবং জ্ঞান প্রাপ্তি হয়, যে জ্ঞান লুকিয়ে থাকে আমাদের শরীরের মধ্যে। তাই তাকে খুঁজুন, এবং আপনিও একজন আধ্যাত্মিক শক্তিশালী এবং ভৌতিক দিক থেকে এগিয়ে থাকবেন বিজ্ঞানসম্মত সেই জ্ঞান, যে জ্ঞান শিবের মধ্যে আছে। হ্যাঁ, যারা আধ্যাত্মিকতা নিয়ে থাকেন, তারা যদি ভৌতিক জ্ঞানের দিক এগোয়, তাহলে সম্পূর্ণ বুঝুন সে কতটা জ্ঞানী হবে। তাহলে আমাদের বেদ এবং মহাপুরাণ, সেইখান থেকেই আমাদের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। তাছাড়াও ঈশ্বরের দর্শন করে সেই ঈশ্বরের কাছ থেকেও সেই জ্ঞান প্রাপ্ত করা যায়। তাই বলবো, সব সময় নাম জপ করুন, ঈশ্বরের সাথে জুড়ে থাকুন। যারা আধ্যাত্মিকতা এবং সাধনা করে সিদ্ধি লাভ করতে চান, তারা মন্ত্র নিয়ে জপ করুন, যে কোনো একটা মন্ত্রকে জপ করতে থাকুন, অবশ্যই আপনার সিদ্ধি লাভ হবে। জয় শিব, হরি বল।